নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাড অনেক মেমোরি আমাদের মধ্যে থেকে যায়, সেই মেমোরিটাকে হয়তো আমরা ইরেজ করতে চাই কিন্তু আমরা পারি না। তো আজকে আমি যে অ্যাঞ্জেলামাটা আপনাদেরকে দেবো, আপনারা যদি সেই অ্যাঞ্জেলামাটা ব্যবহার করেন তাহলে অবশ্য করেই আপনার মেমোরির মধ্যে যদি কোনো ব্যাড মেমোরি থাকে সেটাকে আপনি ইরেজ করতে পারবেন। অবশ্য করে অ্যাঞ্জেলামাটা দেবো। তার আগে যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আমার ভিডিও যদি আজকে আপনি ফার্স্ট টাইম দেখেন তাহলে অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটা রয়েছে সেটা প্রেস করে দেবেন, তাহলে আমার প্রত্যেক দিনের এই ইউজফুল ভিডিওগুলো আপনার কাছে পৌঁছবে। আপনি নোটিফিকেশন দেখে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবেন আর অবশ্যই করে কমেন্টস করবেন যে আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার ভিডিও কোথায় কোথায় পৌঁছেছে। আর প্রচুর শেয়ার করবেন যাতে সকলে বাড়িতে বসে আমার এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। তো এই যে বললাম যে অনেক সময় আমাদের লাইফে কি হয় যে পাস্ট লাইফে হয়তো হতে পারে ছোটবেলায় বা টিনেজ লাইফে বা আপনি ধরুন মাঝ বয়সী, তখন আপনার লাইফে এমন কিছু ইনসিডেন্ট ঘটেছে বা কেউ আপনার সাথে করেছে বা আপনি কারোর সাথে করেছেন, মেবি দুটোর একটা হতে পারে, আপনি ভুলতে পারছেন না এবং সেই যন্ত্রণা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। অর্থাৎ আপনার জীবনের কোনো হিস্ট্রি যেটা আপনাকে খুব পেন দিচ্ছে, যেটা আপনার হয়তো কোনো শারীরিক কোনো সমস্যা, মানসিক সমস্যার কারণ হতে পারে, সেই সমস্যা থেকে আপনি বেরোতে পারছেন না এবং আপনি ওই প্রবলেমটায় ভাবছেন বলে, মেমোরির মধ্যে রেখে দিয়েছেন বলে, স্টোর করে রেখেছেন এবং বারংবার সেটা আপনাকে মনে পড়ছে এবং আপনি সেই কষ্টের থেকে আরো নতুন প্রবলেম আপনার লাইফে তৈরি করে ফেলেছেন। তো এরকম ক্ষেত্রে আপনি কি করবেন? এরকম ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে যে কোনো মেমোরি যদি সেটা পজিটিভ হয় সেটা কিন্তু সবার জন্য ভালো, কিন্তু যদি কোনো মেমোরি নেগেটিভ হয় সেটা কিন্তু একদমই খারাপ। তার কারণ আপনি সেটাকে সবসময় ক্যারি করছেন, সেটাকে টেনে নিয়ে যাচ্ছেন এবং সেটা আপনার নিজের হেলথের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য কোনো কিছুর জন্যই ঠিক নয়। কারণ আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, আপনি যে নেগেটিভিটির মধ্যে রয়েছেন সেই নেগেটিভিটিটা স্প্রেড হবে। সেটা কিন্তু একটা মানুষ থেকে আরেকটা মানুষ, একটা পরিবার, আস্তে আস্তে নানা রকম সমস্যা তৈরি হতে পারে। তাই এই ব্যাড মেমোরি কখনোই ক্যারি করা উচিত নয়। তো এক্ষেত্রে আপনি কি করবেন? আমি যে অ্যাঞ্জেল নাম্বারটা দেবো সেই অ্যাঞ্জেল নাম্বারটা আপনি ইউজ করতে হবে। যারা অ্যাঞ্জেল নাম্বার কি এবং কিভাবে ইউজ করেন জানেন না, তাদের জন্য বলে রাখছি যে আমি যে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে অ্যাঞ্জেল নাম্বারের ভিডিও, সেখানে আপনি অ্যাঞ্জেল নাম্বারের ডিটেলসটাও জানতে পারবেন এবং অ্যাঞ্জেল নাম্বার কি করে ব্যবহার করে সেটাও জানতে পারবেন। অবশ্য করে সেই ভিডিওটা দেখে নেবেন, এখানে প্রচুর টিপস দেওয়া রয়েছে। তার সাথে সাথে বলবো যে যখন আপনি ব্যবহার করা শুরু করছেন অন্তত 21 দিনের মাঝখানে আপনি বন্ধ করবেন না, তাহলে আপনি এর বেনিফিট বুঝতে পারবেন না। এবার আপনার প্রবলেম যদি অনেক বেশি হয় তাহলে আপনি টানা ব্যবহার করে যাবেন, আপনি এই মুহূর্তে ব্যবহার করতে করতে সেটাকে স্টপ করবেন না। তাহলে দেখবেন যে আপনার একটা ক্রনিক প্রবলেম যেটা হয়ে দাঁড়িয়েছে সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারছেন এবং এই যে ব্যাড মেমোরি যেটা আপনাকে এত কষ্ট দিচ্ছিল, যেটা আপনার কাছে এত পেইনফুল, সেটা সম্পূর্ণ আপনার মেমোরি থেকে ইরেজ হয়ে যাচ্ছে এবং আপনি এই মেমোরিটা ইরেজ হয়ে যাওয়ার জন্য আপনি কিন্তু খুব ভালো থাকছেন, আপনি আবার নর্মাল লাইফে ফিরতে পারছেন এবং এর সাথে যে শারীরিক মানসিক সমস্যাগুলো হচ্ছিল সেগুলোও কিন্তু আপনার লাইফ থেকে চলে যাচ্ছে। তাই অবশ্য করেই নিজের এই মানসিক সমস্যা বা এই মনে পড়া এই ব্যাড মেমোরিকে আপনি ক্যারি করবেন না, এই অ্যাঞ্জেলামাটা ব্যবহার করুন এবং নিজেকে প্রোটেক্ট করুন, নিজেকে সুস্থ রাখুন, নিজেকে ভালো রাখুন, তার সাথে সাথে পরিবারকেও ভালো রাখুন। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্য করে সাপোর্ট করবেন। আজকে আমার আলোচনা এখানে শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।